মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাকে কেউ কিচ্ছু বোঝাতে পারবে না, আমি বুঝতে চাইও না, আর আমি কাউকে ধরা দেবো না। আর ঘটক দিদিকে, তোর ঘটক দিদিকে আমি শেষ করেই ছাড়বো। এই সুভদ্রা, তুই বল তোর কি চাই? তুই কি চাস? স্বপ্ন সত্যি? আরে বাবা, সত্যি বলেই তো তোর স্বপ্নে আমি এলাম রে। স্বপ্নে? আমি স্বপ্ন দেখছি? কই, আমি তো ঘুমোচ্ছি না। তো লাগলো। তোর বিশ্বাস হচ্ছে না তো? তো পাপ। পাপ নয়, পাপিষ্ঠা। পাপিষ্ঠা? না না না, ঠিক আছে। আমি বিশ্বাস করেছি বাবা, আমার বিশ্বাস হচ্ছে। তাহলে আমার কথা শোন, এগিয়ে আয় বলছি। প্রথমে চোখ বন্ধ করে মনে মনে তুই যা চাস তুই চেয়ে নে। তারপর চোখ খুলে তোর ঘরে গিয়ে তুই ঘুমিয়ে নে, দেখবি তোর সব মনের ইচ্ছে পূর্ণ হয়ে যাবে। চোখ বন্ধ করেছি, আমি কি ঘুমোচ্ছি? না, আমি জেগে আছি। এইবার আমার যাওয়ার সময়। তোর স্বপ্ন দেখা এবার শেষ। যা সুভদ্রা, তুই ঘরে গিয়ে শুয়ে পড়। আমি জেগে না ঘুমিয়ে সেটাই তো আমি নিজে কিছুতেই বুঝতে পারছি না। আমি তো পুরো ঘেটে গেছি। ঘর সাজানো জিনিসটা যখন দাঁড়িয়ে আছে তার মানে তুই জেগে, আর যখন পড়ে গেছিল তার মানে তুই ঘুমিয়ে। সত্যিই তো, শোপিসটা তো সত্যিই দাঁড়িয়ে গেছে। আমার পুরো গুলিয়ে যাচ্ছে। কি হচ্ছে এসব? আমি কিচ্ছু বুঝতে পারছি না। সবটা গুলিয়ে যাচ্ছে। তুই এত ভাবিস না সুভদ্রা, তুই এখন ঘরে যা, দেখবি তোর সব ইচ্ছে পূর্ণ হয়ে যাবে। মেয়াদ কাটার আগে যা, ঘুমিয়ে পড়, যা এবারে যা। পাপাইদা একা কেন? দাদা ভাই আর ঘটক দিদি কোথায়? তার মানে কাজের কাজটা করতে পারেনি, মুখ দেখাতে চলে এসছে এখানে। পাপাইদা, দাদা ভাই আর ঘটক দিদি কোথায়?
তুই এখানে কি করছিস? পাপাইদা কোথায়? নেই, আমি আছি। যা বলার আমায় বল। বলবো না, কিচ্ছু বলবো না। এবার শুধু একে একে সবাইকে শেষ করব। কেন? কেন ভাই, কেন তুই এমন করছিস? তুই তো এমন ছিলিস না। আমাদের ভাইদের মধ্যে তো কোনোদিন হিংসে বিদ্বেষ কিচ্ছু ছিল না। তুই কি ভুলে গেছিস? আমরা একসাথে খেলতাম, শুতাম, খাওয়া দাওয়া করতাম। এই সব কিছুর মধ্যে হঠাৎ করে এসব কেন? কেন আমাদের আমাদের ক্ষতি করতে তুই উঠে পড়ে লেগেছিস? কি হলো বল? আমার তো যা ক্ষতি হওয়ার হয়ে গেছে দাদা ভাই, তখন তো তোরা কেউ আমার পাশে আসিসনি। তুই মানবি তুই অন্যায় করেছিলিস? তো যদি শাস্তি না হতো তুই শুধাতিস? আমি শুধরোতে চাই না, শুধরোতাম না। আমি যা করেছি সেটা বেশ করেছি। শোন, তুই প্লিজ আমার কথা শোন। তুই তুই এরকম করিস না। আমি তোকে বুদ্ধি দিচ্ছি, শোন। তুই পুলিশের কাছে গিয়ে সারেন্ডার করবে। হ্যাঁ না ভাই, দেখ, আমি তোকে বলছি, আমি তোর কেস লড়বো। আমার যত সোর্স আছে সব লাগিয়ে দেবো, কিন্তু প্লিজ আমার কথা শোন, তুই এরকম করিস না। ওই শোন, ওইসব গাঁজাখুরি গল্প আমাকে দিস না। আমার যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। আর মল্লিক বাড়ির ছেলে হিসেবে তুই যে সম্মানটা পাস, কাব্য মল্লিক যে সম্মানটা পায়, তার 1% সম্মান আমি পাই সেম বাড়ির ছেলে হয়ে। আর তোর বউ ঘটক দিদি সব সময় পথের কাটা হয়ে ঢুকে পড়ে মাঝখানে। মানে ঘটক দিদি ও তোর কি ক্ষতি করেছে? ও তো কোনো বিষয়ে কথা বলে না। কে কি করেছে না করেছে তার হিসেব আমি তোকে দেব না। আর নয়, আমি আমার পথের কাঁটা নিজেই উপড়ে ফেলব। প্রয়োজন হলে আরো কয়েক বছর জেল খাটবো আমি, কিন্তু এই ঘটক দিদিকে আমি ছাড়বো না। শোন, ঘটক দিদির ক্ষতি করা এত সহজ নয়। তার আগে আমার মুখোমুখি হতে হবে। শোন, তুই কেন এরকম করছিস? আরে আমি তো তোকে বোঝাতে চাইছি। আমাকে আর বোঝাতে আসিস না। আমাকে কেউ কিচ্ছু বোঝাতে পারবে না, আমি বুঝতে চাইও না, আর আমি কাউকে ধরা দেবো না। আর ঘটক দিদিকে, তোর ওই ঘটক দিদিকে আমি শেষ করেই ছাড়বো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।